বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। পিকু উঠো না, আমি ব্যবস্থা করব, এই বিয়ে হবে। হ্যাঁ, তোমার আর রশনির বিয়ে ঠিক হবে। আমি ব্যবস্থা করব, লগ্ন হয়ে যাচ্ছে। বাবা আপনি অনুমতি দিন ওদের বিয়ের। বাবা চুপ করে থাকবেন না। ঠিক আছে, তোমার যেটা উচিত মনে হয় তুমি সেটাই করো। মাসিমা আপনি অনুমতি দিন এবার। মৌনতা সম্মতির লক্ষ্য, এই ধরেই আমি তাহলে এগোই। ঠিক আছে, ছেলের বিয়ে তো মাকে দেখতে নেই, তো সম্মতি থাক আর না থাক আমি দেখতে পারবো না চোখে। যতই হোক আমার ছেলের কল্যাণ অকল্যাণ তো আমাকেই ভাবতে হবে না। কিন্তু বৌদি যোগ্য না হলে, মানে আগুন না জ্বালালে অগ্নিসাক্ষী করে বিয়ে দেবে কি করে? মানে কেবিনের মধ্যে তো আর আগুন জ্বালাতে দেবে না, তার জন্য তো পারমিশন নিতে হবে। আর সব থেকে বড় কথা, পারমিশন দেবে কিনা আমরা সেটাও জানি না, তাই না বাবা? রাইট। জানি ভাই কেউ অনুমতি দেবে না, কিন্তু অগ্নিসাক্ষী রেখেই তো বিয়েটা করতে হয়। বিয়ে তখনই সম্পূর্ণ হয়। এই অগ্নি যজ্ঞের হোক বা অন্য কিছু। শুনছো, তোমার লাইটারটা একটু দেবে? কি লাইটার জেলে তুমি আমার ছেলের বিয়ে দেবে? ছি! কেন আসে না? আমাদের শাস্ত্রে তো আগুনকে সব থেকে শুদ্ধ বলে মনে করা হয়, পবিত্র বলে মনে করা হয়। সে আগুনের উৎস কি সেটা বড় কথা নয়। আপনি নিশ্চয়ই এই কথাটা বিশ্বাস করেন। তাহলে লাইটারের আগুন জ্বেলে অগ্নিসাক্ষী করলে আপত্তি কোথায়? অগ্নিদেব তো সব আগুনের শিখাতেই বিরাজমান, এটা আপনি বিশ্বাস করেন তো? আর যদি আপনি ধর্ম বিশ্বাসী হন, তাহলে তো এই বিষয়ে আপনার কোনো আপত্তি থাকা উচিত নয়। আরো যুক্তির কাছে বোধহয় স্বয়ং ঈশ্বরও হার মেনে যাবেন। অগ্নিদেব, তোমার কাছে লাইটার আছে না? তুমি না ওই লাইটারটা জ্বালিয়ে রাখবে। হ্যাঁ, আর ভাই তোমার কাছে যে লাইটারটা আছে ওটা রেখে দেবে। অগ্নির শিখা কোনোভাবে নিভতে দেওয়া যাবে না, ঠিক আছে? পবিত্র শিখা। রশনি ওঠ মা, ওঠ আস্তে আস্তে ওঠ। শোন, আমি বিয়ের মন্ত্রটা করবো, আর তুই এই যে পিকুর খাটটা আছে, পিকুর খাটটা ধরে 7 বার ঘুরবি, ঠিক আছে? হ্যাঁ, আমি মন্ত্র করবো। যদি তং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। অগ্নিদেবী শিক্ষা নিতে দেবে না, আমি এক্ষুনি আসছি। তোমার থানে সিঁদুর দিয়েই আজ রশনির সিঁথিতে সিঁদুর উঠবে, সিঁদুর দান হবে। তুমি আশীর্বাদ করো ঠাকুর, আমার রশনির সিঁথি সিঁদুর যেন
অক্ষয় থাকে। ওকে আশীর্বাদ করো, পিকু আর রশনি যেন সারাটা জীবন খুব ভালো থাকে। পিকু, পিকু, আমি ঠাকুরের বেড়ি থেকে সিঁদুর নিয়ে এসেছি। এই সিঁদুর রশনির সিঁথিতে পরিয়ে সিঁথিটা রাঙিয়ে দাও। ঠাকুর তোমাদের মঙ্গল করবে। আমারটা ডিউ রইল, একবারে সিঁথিতে সিঁদুর পড়া। ঠাকুরের আশীর্বাদে আজ তোমরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলে। তুমি আগের জন্মে হয়তো আমার মা ছিলে বৌদি ভাই, নাহলে এরকম করে কেউ। পাগলি মেয়ে আমার, পাগলি সোনাটা দেখে খুব ভালো বিয়েটা হয়ে গেল, কিন্তু বাবা, আমার একটাই চিন্তা হচ্ছে, এই বিয়েটা কি আইনি স্বীকৃতি পাবে? আমি তোকে উত্তরটা দিচ্ছি ছোট। কেউ যদি অগ্নিসাক্ষী করে বিয়ে করে, তাহলে ভারতীয় বিশেষ বিবাহ আইন বা হিন্দু বিবাহ আইনের আওতায় পড়ে। তাহলে রেজিস্ট্রি করে নিলেই তাদের বিয়েটা আইনত সিদ্ধ হয়। তবে এখনো সিদ্ধ হিন্দু ধর্ম মতে আমাদের দাদু ঠাকুমা তারা তো আর কোনো কাগজপত্রে সই করে বিয়েটা করতেন না বা করেননি। তখন তো বাড়ির সকলের সামনে অগ্নি সাক্ষী করে তারা বিয়ে করতেন। সেই বিয়েও তো সিদ্ধ, তাই না ছোট? যশোদা রাখিল নাম যদু বাছাধর, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখা, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যাতে গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, কর্ণমুনি নাম রাখে দেব চক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী।
দ্রৌপদী রাখিল নাম দেবদীন বন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পুরাণ, কুটিলা রাখিল নাম মদনমোহন, মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধ নাশ, ব্রজবন্ধু নাম রাখে পূর্ণ অভিলাষ, হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। মা আমরা রথ টানবো না? নিশ্চয়ই টানবে সোনা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওরা তো রথে চেপে আর যাবে মাসির বাড়ি, আবার 8 দিন পর উল্টো রথের দিনে বাড়ি ফেরত আসবে। তো রথ না টানলে তো পুজোটাই অসম্পূর্ণ হবে। আমাদের রথটাকে কখন সাজাবে গো? সাজাবো তো, একটু হাতের কাজটা সেরে নি। হ্যাঁ বড় বৌদি, এই তো। ও মা মধু, কি হয়েছে? মুখটা এমন কেন? আর বলো না বড় বৌদি, আমার মেয়েটার আজকাল যা বায়না হয়েছে না, আজকে বায়না ধরেছে সন্ধ্যেবেলা ওকে রথের মেলায় নিয়ে যেতে হবে। রাজ্যের কাজ ফেলে আমি কি করে যাবো বলো দেখিনি? এই মধু, তুই রথের মেলায় যাবি? দিদি আর আমাকে বলেছে যে আমরা সবাই রথের মেলায় যাব। হ্যাঁ যাবো তো, রথের মেলায় যাবো, আর আমাদের সাথে মধুও যাবে। কি মজা কি মজা, রথের মেলায় যাব। ঠিক আছে ও থাক, আমি ভেতরে কাজগুলো সেরে ফেলি। কি ব্যাপার বলতো রুদ্র, রোশনি এখনো পৌঁছলো না। আমি তো পিকুকে ফোন করলাম, ও বললো যে ওরা বেরিয়ে পড়েছে। তাও রাস্তায় জ্যামে ট্যামে আটকে গেছে, হয়তো চলে আসবে। বাবা টেনশন করো। এতবার মেসেজ করছে কেন? ওরা কি তার মানে আবার ব্যাক করেছে কলকাতায়? কার মেসেজ? মানে জরুরি কিছু? আরে না না, ফোনের কোম্পানিগুলোকে জানো তো, বারবার সেই অফারের মেসেজ দিচ্ছে। দেখ থাক, পরে ফোন করে নেবো। বাবা রোশনি, কেমন আছো? খুব ভালো আছে। এই যে পিকু, শরীর ঠিক আছে? হ্যাঁ একটু একটু ভালো আছে। একদম ঠিক আছে, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, বিয়ের লাড্ডু খেয়ে যে পিকু পস্তাচ্ছে না, সেটা দেখেই বোঝা যাচ্ছে। বৌদি কি সুন্দর সাজিয়েছো গো তুমি। আজকে আমরা সবাই মিলে রথের মেলায় যাব, তোমরা যাবে তো? সেটা কি করে হবে ঝলমল? পিকু আঙ্কেলের নিশ্চয়ই ডিউটি আছে। না ঋষিদা, লাকিলি আজকে অফ ডে। দিদি ভাই দেখি কি সুন্দর লাগছে তোকে, নতুন শাড়ি না? হ্যাঁ, ওই দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভালো লাগলো কিনে নিলাম আর কি। শাড়িটার দাম কত? কি রে? দামি, খুবই দামি। ওই আর কি কিনলাম, মানে এই শাড়িটা ভালো লেগেছিল, এটা কিনলাম। তুহিন কিছুতেই শুনলো না, জানিস তো। তুহিন আর একটা শাড়িও কিনে দিয়েছে, সেই শাড়িটা আরো দামি। আচ্ছা কি হচ্ছে এটা কি? একটা শাড়ি নিয়ে এত সবার সামনে ফলাও করার তো কোনো প্রয়োজন নেই। দেখো রোশনি, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আর তোমার দিদিকে পরলে ভীষণ সুন্দরও লাগবে, সেই জন্য শাড়িটা ওকে কিনে দিলাম। তবে যাই বলো তুহিন, তুমি একবারে এত টাকা আমার পিছনে খরচা করে দিলে। বাবা, দিভাই তুহিনদা এত বদলে গেছে। আসলে টাকার অহংকার এসেছে। খুব ভালো করেছো তুহিনদা, খুব ভালো করেছো। আর দিভাই, তোকেও খুব সুন্দর লাগছে। বলছি আজকে রথের মেলায় যাবি তো? রথের মেলা? ও নো,
তোরা যা, আসলে রথের মেলা ভীষণ চিপ লাগে রে, সস্তা জিনিসপত্র পাওয়া যায়। আমি যাব না, তোরা যা। শোনো 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 রাইমা, আমি বলি কি, রথের মেলা যারা যাচ্ছে যাক, অত ভিড়ের মধ্যে আমাদের গিয়ে লাভ নেই। ওই পিঙ্ক ব্যাংকুয়েট, ওখানে একটা ইন্টারন্যাশনাল ফেয়ার হচ্ছে, আমি ওখানে তোমাকে নিয়ে যাই। কি খুশি তো? খুব খুশি। রথটা সাজিয়ে দেবে। আচ্ছা, আমরা কি আগে রথ টানবো নাকি আগে রাতের মেলায় যাবো? আগে আমরা রথ সাজাবো, তারপর মেলায় যাব, তারপরে পাঁপড় ভাজা, গুড়ের জিলিপি, খুব মজা করবো। কি মজা কি মজা, পাঁপড় ভাজা খাবো, নাগরদোলা চড়বো। ও বড় মুখ, তোমরা সবাই যাবে তো? না গো মানিক, আমার পাটায় বড্ড ব্যথা। আমারও যাওয়া হবে না জানো, অনলাইনে একটা জরুরি মিটিং সারতে হবে। এ বাবা, তাহলে আমি কার কাছে বায়না করবো? আচ্ছা ঝলমল বাবু, এই ছিল মনে তো, তাই জন্য এদের দুজনকে প্রয়োজন। ঠিক আছে ঝলমল বাবু, আজকে না হয় এদের দুজনের আমি প্রক্সি দেবো, দেখি কত বায়না তুমি করতে পারো। ওরে তোরা এবার যা। ও বড় নাগবো, রথটা সাজিয়ে ফেলো। হ্যাঁ বড় মা, এক্ষুনি যাচ্ছে। বারবার মেসেজ করে বলছে কল করতে, এত কি কথা আছে ভগবান জানে। এনিও একবার কল করে দেখি। হ্যাঁ রূপালী বলো। কি ব্যাপার মেহুলি সিংহ রায়, আমাকেই তুমি ভুলে গেলে? কি বলছো রূপালী, তোমায় ভুলে যাব সেটা আবার হয় নাকি? আরে রাখো, তোমাকে এতবার ধরে আমি ফোন করছি, তুমি ফোন কেটে দিচ্ছ। মেসেজ করছি, মেসেজের রিপ্লাই দেওয়ারও প্রয়োজন মনে করছো না। তারপরেও এখন ফোনে এসব ন্যাকামো করছো কেন মেহুলি সিংহ রায়? আমার কথাটা একবার শোনো রূপালী, না জেনে না বুঝে তুমি দুমদাম ওরম কথা বলো না। তুমি জানো তুমি এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে এই বাড়িতে কত কিছু ঘটেছে, কত ঘটনা ঘটেছে, আমার এগেইনস্টে কত কিছু হয়েছে। আই সি, তার মানে তুমি বলতে চাইছো যে সিংহ রায় বাড়িতে আলো সিংহ রায় সিংহের মতো হেঁটে চলে বেড়াচ্ছে, আর তুমি ইঁদুরের মতো গর্তের মধ্যে গিয়ে সে দিয়েছ, তাই তো? তুমি আমার গায়ে জ্বালা ধরানোর জন্য এই কথাগুলো বলছো রূপালী। ভুলে যেও না, একদিন কিন্তু তোমাকেও লাজ কুটিয়েই পালাতে হয়েছিল এ বাড়ির থেকে। একদম ভুল কথা, আমি পালাইনি মেহুলি, আমি প্রস্তুতি নিচ্ছিলাম কলকাতায় আবার ফিরে আসার। আলো সিংহ রায় আমার হাত থেকে তো এত সহজে নিস্তার পাবে না। আমার পলিটিক্যাল ক্যারিয়ারটার একদম সর্বনাশ করে দিয়েছে, আমার ছেলের ভবিষ্যৎ সেটা পর্যন্ত অনিশ্চিত। তুমি কি ভেবেছ আমি ওকে ছেড়ে দেবো? কোনোদিনও না, হয় আজ নয় কাল। আলো সিংহ রায়ের মৃত্যু লেখা আছে আমার হাতে। তুমি সত্যি আমাকে অনেক বড় হেল্প করলে, আমি এতদিন খুব একা পড়ে গিয়েছিলাম। তুমি এই রথের দিনেই এত দারুণ একটা প্ল্যান নিয়ে এলে, এটা কি শুধুমাত্র কাকতালীয় নাকি আলো সিংহ রায়ের মরণের ঘন্টা বাজতে চলেছে? আচ্ছা শোনো, একটা কথা তোমায় জানিয়ে রাখি, একটু পরে আমরা সবাই বাড়ির থেকে বেরোবো। আলো বাড়ির সবাইকে নিয়ে রথের মেলায় যাবে, কিন্তু তার আগে সবাই রাস্তায় রথ টানবে। এবার তুমি ডিসাইড করো, তুমি অ্যাকশনটা মেলায় করবে নাকি রাস্তাতে? সবটা না এরকম ছেলে খেলা নয়। হ্যাঁ, তুমি কি ভাবছো সবটাই হাতের মোয়া? মেহুলি, আমি অনেকদিন কলকাতার বাইরে ছিলাম, তো লোকজনের সাথে নেটওয়ার্কটা হয়ে যাবে, কিন্তু তার জন্য তো একটু সময় লাগবে। রূপালী তুমি ওটা নিয়ে টেনশন করো না, ওটা তুমি আমার হাতে ছেড়ে দাও। আমি তোমাকে একজনের নাম্বার পাঠাবো, চৌখস লোক এবং দাগি ক্রিমিনাল, আমার রেফারেন্স নিয়ে কথা বলো। এবার কিন্তু আমার সাথে তোমাকে থাকতে হবে, মানে ইন্দ্রজিতের মতো মেঘের আড়াল থেকে খেললে চলবে না। আর এই রথযাত্রাই হবে আলো সিংহ রায়ের জীবনের শেষ রথযাত্রা।
দড়ি ধরে মারো টান, আলো হবে খান খান। আলো সিংহ রায়, এই রথের রশি হবে তোমার গলার ফাঁস।